হ্যালো বন্ধুগণ, অদ্ভুতে আপনাদের স্বাগতম। আজ আমরা মেসোপটেমিয়া সভ্যতার আদ্যপ্রান্ত জানব। আগেই বলে রাখি, অদ্ভুততে এটা আমার প্রথম ভিডিও, তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে ভিডিওটা পুরো দেখে আমার চ্যানেলটি গ্রো করতে সাহায্য করবেন। তো তাহলে ভিডিওতে আসা যাক। মেসোপটেমিয়া সভ্যতা 3500 BC পুরানো। এটা পৃথিবীর সবথেকে পুরানো বা প্রাচীন সভ্যতা। এই সভ্যতাটি গড়ে উঠেছিল ইরাকে, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। এই সভ্যতাটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পশ্চিম এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল, যা টাইগ্রিস ইউফ্রেটিস নদী ব্যবস্থার মধ্যে অবস্থিত উর্বর ক্রিসেন্টের উত্তর অংশে। বর্তমানে মেসোপটেমিয়া বর্তমান ইরাক নামে পরিচিত। বিস্তৃত অর্থে মেসোপটেমিয়ার ঐতিহাসিক অঞ্চলে বর্তমান ইরান, তুরস্ক, সিরিয়া এবং কুয়েতের অংশও রয়েছে। মেসোপটেমিয়া প্রায় 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে নিওলিথিক বিপ্লবের প্রথম দিকের বিকাশের স্থান। এটিকে চাকা আবিষ্কার, প্রথম খাদ্যশস্য রোপণ এবং অভিশাপমূলক লিপি, গণিত, জ্যোতির্বিদ্যা এবং কৃষির বিকাশসহ মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু উন্নয়নে অনুপ্রাণিত করা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি বিশ্বের প্রথম দিকের কিছু সভ্যতার দোলনা হিসেবে স্বীকৃত। সুমেরীয় এবং আক্কাদীয়রা প্রত্যেকে বিভিন্ন অঞ্চল থেকে উদ্ভূত। নথিভুক্ত ইতিহাসের শুরু থেকে 539 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনের পতন পর্যন্ত মেসোপটেমিয়ার আধিপত্য বিস্তার করে। সাম্রাজ্যের উত্থান 2350 খ্রিস্টপূর্বাব্দে আক্কাদের সারগণ থেকে শুরু হয়। পরবর্তী 2000 বছরে মেসোপটেমিয়ার ইতিহাসকে চিহ্নিত করে, যা আক্কাদিয়ান সাম্রাজ্যের মতো রাজ্য এবং সাম্রাজ্যের উত্তরাধিকার দ্বারা চিহ্নিত। খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দের প্রথম দিকে মেসোপটেমিয়ার সমাজের মেরুকরণ উত্তরে অ্যাসিরিয়া এবং দক্ষিণে ব্যাবিলনিয়ায় দেখা যায়। 900 থেকে 612 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত নিও অ্যাসিরিয়ান সাম্রাজ্য প্রাচীন নিকট প্রাচ্যের বেশিরভাগ অংশের উপর নিয়ন্ত্রণ জোরদার করেছিল। পরবর্তীকালে ব্যাবিলনিয়ানরা, যারা দীর্ঘকাল ধরে অ্যাসিরিয়া দ্বারা আবৃত ছিল, তারা ক্ষমতা দখল করে। আধুনিক যুগে পর্যন্ত চূড়ান্ত স্বাধীন মেসোপটেমিয়া রাজ্য হিসেবে 1 শতাব্দী ধরে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করে। 539 খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়া আচেমেনিড সাম্রাজ্য দ্বারা জয় করা হয়েছিল। পরবর্তীতে 332 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট এলাকাটি জয় করেন। তার মৃত্যুর পর এটি গ্রিক সেলুসিড সাম্রাজ্যের অংশ হয়ে যায়। প্রায় 150 খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়া পার্থিয়ান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল। এটি রোমান এবং পার্থিয়ানদের মধ্যে একটি যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছিল। এই অঞ্চলের পশ্চিম অংশগুলি ক্ষণস্থায়ী রোমানদের নিয়ন্ত্রণে আসে। 226 খ্রিস্টাব্দে মেসোপটেমিয়ার পূর্বাঞ্চলগুলি সাসানিদের পার্থিয়ানদের হাতে পড়ে। 395 খ্রিস্টাব্দে থেকে রোমান বাইজেন্টিয়ানদের সাম্রাজ্য এবং সাসানিদ সাম্রাজ্যের মধ্যে বাইজেন্টিয়ান সাম্রাজ্য এবং সাসানিদ সাম্রাজ্যের মধ্যে অঞ্চলের বিভাজন। 7ম শতাব্দী সাসানিয়ান সাম্রাজ্যের পারস্যের মুসলিম বিজয় এবং বাইজেন্টিয়ানদের কাছ থেকে লেভান্টের মুসলিম বিজয় পর্যন্ত স্থায়ী ছিল। প্রাথমিকভাবে নব্য অ্যাসিরিয়ান এবং খ্রিস্টান আদি মেসোপটেমিয়া রাজ্যের একটি সংখ্যা ছিল খ্রিস্টপূর্ব 1ম শতাব্দী থেকে খ্রিস্টীয় 3য় শতাব্দীর মধ্যে, যার মধ্যে আদিয়া, বেনে, ওসরাইন এবং হাতারা। মেসোপটেমিয়ার সভ্যতার অবদান। মেসোপটেমিয়ার লোকেরা প্রথম লিখন পদ্ধতি উদ্ভাবন করেছিল। তারা কিউনিফর্ম পদ্ধতিতে লেখালেখি করতেন। তারা 60-এর ভিত্তিতে গণিত পদ্ধতি উদ্ভাবন করেছিল। এটা হলো 60 সেকেন্ডে 1 মিনিট আর 60 মিনিটে 1 ঘন্টা। তারা প্রথম লিখিত আইন তৈরি করেছিল। মেসোপটেমিয়ার লোকেরাই প্রথম শহর পরিকল্পনা করেছিল, যেমন ব্যাবিলন। মেসোপটেমিয়ার লোকেরাই প্রথম ব্যবসা ও অর্থনীতির উন্নয়ন ঘটায়। তারা কলা ও সংস্কৃতির উন্নয়নও ঘটিয়েছিল। তারা খগোলবিদ্যা ও গণিতে অবদান রেখেছিল। মেসোপটেমিয়ার লোকেরাই বহু দেবদেবীকে পূজা করতেন, যেমন বাল আর ইস্তার। মেসোপটেমিয়ার লোকেরা কোন ভাষায় কথা বলতেন? প্রাচীন মেসোপটেমিয়ার লোকেরা আক্কাদিয়ান, সুমেরিয়ান
এবং আরামাইক সহ বিভিন্ন সেমেটিক ভাষায় কথা বলতো। মেসোপটেমিয়ার ইতিহাসের বেশিরভাগ সময়ে আক্কাদিয়ান ছিল প্রধান ভাষা। আক্কাদিয়ান সাম্রাজ্য, ব্যাবিলনীয় সাম্রাজ্য এবং অ্যাসিরিয়ান সাম্রাজ্যের সরকারি ভাষা। সুমেরিয়ান ছিল দক্ষিণ মেসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতার পূর্বের ভাষা। যখন আরামাইক পরবর্তীতে আরও বিশিষ্ট হয়ে ওঠে, বিশেষ করে আচেমেনিড পারস্য সাম্রাজ্যের প্রশাসনিক ভাষা হিসেবে, যা মেসোপটেমিয়াকে নিয়ন্ত্রণ করে। মেসোপটেমিয়া লোকেদের খাদ্য রুটি। মেসোপটেমিয়ার লোকেরা গম, যব, ওটস দিয়ে বানানো রুটি খাদ্যরূপে খেত। ডাল ও শাকসবজি। তারা ডাল ও বিভিন্ন ধরনের শাকসবজি খেত, যেমন পালক, বাঁধাকপি। ফল। তারা বিভিন্ন ধরনের ফল খেত, যেমন আঙ্গুর, খেজুর এবং আম। মাছ। এছাড়া মেসোপটেমিয়ার সভ্যতা ইউফ্রেটিস টাইগ্রিস নদীর তীরে গড়ে ওঠায় তারা ওই নদী থেকে মাছ ধরে নিজেদের খাদ্যরূপে আহার করত। মাংস। তারা মাংস খেত, যেমন গরুর মাংস, ছাগলের মাংস এবং ভেড়ার মাংস। দুধ, দই ও পনির। মেসোপটেমিয়ার লোকেরা যেহেতু গরু, মোষ, ভেড়া, ছাগল পুষত, তাই এদের দুধ দিয়ে তারা দই ও পনির বানিয়ে খাদ্যরূপে খেত। শরবত। এছাড়াও তাদের খাদ্যে শরবতও ছিল, যা ফলের রস দিয়ে বানানো হতো। বিয়ার, হালকা মদ। মেসোপটেমিয়ার লোকেরা যব ও প্রভৃতি শস্য দিয়ে তৈরি এক জাতীয় হালকা মদও খেত। এই খাদ্যগুলি ছিল মেসোপটেমিয়ার লোকেদের প্রধান খাদ্য। তারা এই খাদ্যগুলি থেকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করত। মেসোপটেমিয়ার লোকেরা কিভাবে নিজেদের জীবিকা নির্বাহ করত? মেসোপটেমিয়ার লোকেরা বিভিন্নভাবে নিজেদের জীবিকা নির্বাহ করত। তারা কৃষি করত, পশুপালন করত, মাছ পালন করত। নানানভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করে দিন কাটাতো। এখানে আমি তাদের জীবিকা নির্বাহের কয়েকটি দিক আপনাদের জানানোর চেষ্টা করছি। চাষবাস। মেসোপটেমিয়ার লোকেরা চাষবাস করত। তারা গম, যব ও ওটস নানা রকম শস্য চাষ করত। পশুপালন। তখনকার লোকেরা নানা রকম পশুপালন করত, যেমন গরু, মোষ, ভেড়া, ছাগল। মাছ চাষ। ইউফ্রেটিস আর টাইগ্রিস নদীতে পাওয়া মাছ তাদের খাদ্য প্রণালীতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। রপ্তানি। মেসোপটেমিয়ার লোকেরা রপ্তানি করত, যার মাধ্যমে গম, যব, ভুট্টা অন্য দেশে পাঠাতো ও নিজের দেশের অর্থনীতি বজায় থাকত। শিল্প। তারা শিল্পেও মনোযোগী ছিলেন, যেখানে কাপড়, ধাতু আর মাটির বাসনও বানাতো। সৈন্য। মেসোপটেমিয়ার লোকেরা সৈন্য সামন্ত ওপরও কাজ করত, যা তাদের দেশকে রক্ষা করত। প্রশাসন। তাদের নিজেদের তৈরি প্রশাসন ছিল, যার মাধ্যমে তারা নিজেদের দেশকে চালাতো। এখানে আমি আপনাদের কাছে কিছুটা মাত্র শেয়ার করতে পেরেছি। আপনারা যদি আরও বিশদে জানতে চান তবে গুগলে গিয়ে রিসার্চ করতে পারেন। মেসোপটেমিয়ার লোকেদের পোশাক পরিচ্ছদ। মেসোপটেমিয়ার লোকেদের পোশাক পরিচ্ছদ খুব সরল ও আরামদায়ক ছিল। আমি তাদের পোশাক পরিচ্ছদের ব্যাপারে সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করছি। লুঙ্গি ও ধুতি। পুরুষ এবং মহিলা উভয়েই লুঙ্গি ও ধুতি পরিধান করত, যা একটা সরল কাপড় ছিল। কুত্তাস। ছেলেরা কুত্তাস পরত, যা একটি সরল আর আরামদায়ক কাপড়। এই কুত্তাসের কোনো নির্দিষ্ট রং ছিল না, এটা ছিল সাদা। ওড়না। মেয়েরা ওড়না গায়ে দিত, যা ওনাদের গলা এবং মাথা বা ঘাড় ঢাকার কাজে লাগত। জুতো। এই মেসোপটেমিয়ার লোকেরা পায়ে চটি জুতো পরিধান করত। টুপি এবং পাগড়ি। তাছাড়া ছেলেরা মাথায় টুপি ও পাগড়ি পরিধান করত। এই পোশাকগুলো উল, তুলো ও লিনেন দিয়ে তৈরি করা হতো। মেসোপটেমিয়ার লোকেদের যাতায়াত। মেসোপটেমিয়ার লোকেরা নিজেদের যাতায়াত সম্পূর্ণ করার জন্য নানা রকম উপায় বার করেছিল, যেমন গাধা ও ঘোড়ায় চড়ে। গাধা ও ঘোড়ায় চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত তারা। নদীতে নৌকার মাধ্যমে যাতায়াত করত তারা। রাস্তা। তারা যাতায়াতের জন্য নির্দিষ্ট রাস্তা তৈরি করেছিল এবং সেই রাস্তা দিয়েই তারা যাতায়াত করত। দৌড়ে যাতায়াত করত। পিদিয়ার দ্বারা যাতায়াত করত, যা একটি সহজ সরল নিয়ম ছিল। এটা হলো পা দিয়ে হেঁটে যাতায়াত। মেসোপটেমিয়ার লোকেরা এইসব উপায়ে
এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত সম্পন্ন করত। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আর একদিন আর একটা নতুন ভিডিওর সাথে আমি হাজির হব আপনাদের সামনে।